আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভ্যারাইটিস পেজে। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব বরবটি দিয়ে রুই মাছ রান্না করার রেসিপি। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয়। তো এজন্য প্রথমেই 5 টুকরা রুই মাছ নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া আর হাফ চা চামচ মরিচের গুঁড়া। মাছগুলোর সাথে মশলা ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন মাছগুলো ভেজে নিব। এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি 1/4 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। তেল গরম হয়ে যাওয়ার পর মাছের টুকরাগুলো তেলে ছেড়ে দিচ্ছি। এক সাইড 3 থেকে 4 মিনিট ভেজে নেওয়ার পর অন্য সাইড উল্টে দিতে হবে। তো মাছগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেওয়ার পর এখন একটা বাটিতে তুলে নিচ্ছি। সেম তেলেই দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো সফট হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। ভাজা হয়ে যাওয়ার পর সামান্য পানি দিয়ে দিতে হবে, না হলে মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। এখন সব কিছু একসাথে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। নেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মশলাটা কষানো হয়ে যাওয়া পর্যন্ত। তো কষানো হয়ে যাওয়ার পর যখন উপরে তেল ভেসে উঠবে তখন দিয়ে দিতে হবে কেটে ধুয়ে নেওয়া বরবটি আর আলু। এখানে 400 গ্রাম বরবটি আমি একটু লম্বা করে কেটে নিয়েছি আর একটা আলু দিয়েছি। নেড়ে ভালো করে মিশিয়ে সামান্য পানি দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিব কষানো হয়ে যাওয়া পর্যন্ত। মাঝখানে 2 বার ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিতে হবে যাতে নিচে লেগে বা পুড়ে না যায়। তো কষানো হয়ে গেছে। একটু নেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য গরম পানি। পানি দেওয়ার পর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে রান্না করব 5 থেকে 6 মিনিট। নামানোর 2 মিনিট আগে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া। জিরার গুঁড়া দিয়ে আরও 2 মিনিটের মতো রান্না করে নিতে হবে। সো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন। আমার চ্যানেলে নিউ হয়ে থাকলে সাবস্ক্রাইব করে প্লিজ আমাকে সাপোর্ট করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।